পুরুলিয়া শুধু একটি জেলার নাম নয়, এ যেন এক অভিমানী ক্যানভাস। পাহাড় ঘেরা লেকের কাছে সূর্যাস্ত দেখতে পাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। শান্ত জল আর তার উপর সূর্যের শেষ আলো যখন প্রতিফলিত হয়, তখন তার চারপাশের দৃশ্য এক স্নিগ্ধ মায়া তৈরি করে। আরও এক নতুন গল্প, আরও এক অনবদ্য পাহাড়ি গ্রামের গল্প। আজকের আমাদের গন্তব্যস্থল যেরকম স্পেশাল, তেমনই এখানে কাটানোর সময়টুকু। লুকাশুকা মাটিতেও যেখানে প্রাণের সবুজ বারবার মাথা তুলে দাঁড়ায়। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়। তাদের মধ্যে কিছু মানুষ সারা জীবনের জন্য থেকে যায়, আবার কিছু মানুষ না চাইতেও চলে যায়। এই মানুষগুলোর সাথে কাটানোর সময় স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। বাঙালির গন্তব্য যখন পাহাড় সমুদ্রে হাঁপিয়ে ওঠে, তখন এই লাল মাটির টান তাদের নিয়ে আসে শালপিয়ালের ছায়ায়, পাহাড় আর জঙ্গলের আচ্ছানিতে। চলো তবে শুরু করা যাক পুরুলিয়ার প্রথম দিনের অভিজ্ঞতা। আমি অনিমেষ, তোমরা দেখছো ট্রাভেল উইথ অনিমেষ। আমাদের পুরুলিয়া জার্নি স্টার্ট হলো, আমরা ঘুরতে যাচ্ছি। মানে ছোটবেলা থেকে বন্ধুদের টিপ হয় না করে 2025 সালের নভেম্বরে আমরা যাচ্ছি। তাও কোথায় যাচ্ছি? পুরুলিয়া যাচ্ছি। আর এই আমাদের ছোট্ট করে লাগেজ, ছোট দিয়ে শুরু হলো, এবার বড় হবে। হ্যাঁ, একবার যখন উদ্বোধন হয়ে গেছে, এবার পরপর চলতে থাকবে পুরো ট্রিপ আমাদের। ওখানে পুরুলিয়াতে গিয়ে প্ল্যান করো পরের ট্রিপ কোথায় হবে। একদমই তাই। সময় এখন 9:37, আমরা এই যে শিয়ালদা নামলাম। আর আমাদের এখন পরের মেট্রো রয়েছিল 9:47, সেটা না ধরতে পারলে আবার লাস্ট মেট্রো 10:05, ওটাই লাস্ট। 10 নম্বরে দিয়েছে। কতটা হাঁটতে হবে এখন এদিকে। আর আমাদের 9 নম্বরে দাঁড়িয়ে রয়েছিল শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এই ট্রেনটার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। শিয়ালদা মেট্রো স্টেশন চলে এসেছি। আর ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে দেবারতীর বান্ধবী, আমরা গিয়ে মিট করব। এখন যাই ঝটপট করে গিয়ে আগে মেট্রোটা ধরি, নইলে পাবো না। 10:15 বাজে আর আমরা সবে হাওড়া স্টেশন ঢুকলাম। একটাও সিট পাচ্ছিলাম না, তাই কোনো মতে লোকজন ঘুমিয়ে রয়েছে, তাদেরকে উঠিয়ে আমরা বসেছি। এদিকে আমি আর অনিমেষ বসেছি, আর ওখানে বসে হলো দেবারতী আর প্রিয়াঙ্কা। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। আর আমরা এত ব্যস্ত, যথারীতি কিছু না কিছু ভুলে গেছি। আমি খাবার তো নিয়ে এসেছি, বাট চামচ আনতে ভুলে গেছি। তো আমরা দোকান থেকে একটা চামচ জোগাড় করেছি। কীরকম চামচ দেখাবো, দেখালে বিশাল বড় একটা চামচ পেয়েছি। চামচ না, হাতা খুন্তি সব পেয়েছি। ট্রেনে উঠে তারপর আমরা যখন খাবো তখন দেখতে পাবো। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই। হাওড়ার 20 নম্বর প্ল্যাটফর্মে তখন যাত্রীদের ব্যস্ততা, কারণ এখানেই আসবে আমাদের যাত্রার ভ্রমণ সঙ্গী হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই যে হাওড়া আদ্রা বোকারো স্টিল সিটি, আর এটা হলো রাঁচি প্যাসেঞ্জার আছে। 3টে রিক্সার আছে এই ট্রেনে। ট্রেন আমাদের এদিকে দাঁড়িয়ে রয়েছে। 11টা বেজে, এখন 11:15 বাজে। এখন প্লেট খাবো আমরা, এখন প্লেট আনতে ভুলে গেছি। যাচ্ছি এখন সামনের দিকে প্লেট আনতে। 11:12 বাজে, সময় আছে হাতে, অসুবিধা নেই। আমাদের রাতের আজকে ডিনার হবে হলো রুটি আর চিলি চিকেন। আর এই হলো হাতা আমাদের। এই যে আমাদের হাতা। হাতাটা একটু ফোকাস কর। অনেক কষ্টে পেয়েছি। আমরা এখানে সিট অ্যাডজাস্ট করে নিয়েছি। এই সাইড আপার, সাইড লোয়ার, আর এই লোয়ারটা ছিল। আর প্রিয়াঙ্কার ছিল ওইদিকে 40, তো ওইদিকে ওকে আর পাঠাবো না। আমি আর সাথে এখানে অ্যাডজাস্ট করে নেবো। দেবারতী ওপরে চলে যাবে, প্রিয়াঙ্কা এদিকে লোয়ারে চলে আসবে, এখানে হয়ে যাবে। প্লেট আনতে বাড়ি থেকে বলে দিয়েছিলাম, প্লেট আনতে ভুলে গেছে। হাওড়া স্টেশন থেকে ট্রেন আমাদের বেরিয়ে গেছে। আর এখন হাওড়া ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো বাউরিয়া। আর হাওড়া থেকে বাউরিয়া আমাদের টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 23 কিলোমিটার। আজকে অনেক রাত হয়ে গেছে, এখন অলরেডি বাজে হলো 12:10 বেজে গেছে। ট্রেন আমাদের বাউরিয়া প্রায় ঢুকবে একটু পরেই। চলো, আমরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার কালকে, ডে 1। টাটা, গুড নাইট। বাইরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। কামরায় প্রায় সব যাত্রীরাই তখন নিদ্রামগ্ন। আর মৃদু আলোতে আমরা ভবিষ্যতের স্বপ্ন বুনতে লাগলাম। ওই সময় ধাতব চাকার একটানা শব্দে যেন পুরুলিয়ার মাটির গান বাজছিল। ও এটা 6:40 বাজে।
বাজে, মোটামুটি সারা রাতে জেগেছিলাম। এদিকে ভালো ঠান্ডা আছে, আর অনিমেষ আমাকে বললো না না ঠান্ডার কিছু আনতে হবে না, ঠান্ডা নেই, ভালো ঠান্ডা আছে এখানে। ট্রেনটা আদ্রায় এসে একটু লেট করে দিল, এখন আমরা উঠে পড়েছি, আর একটা স্টেশন বাকি, তারপরে পুরুলিয়া নামবো। নেমে তারপর তো চার্টার নিই, গাড়ি দীপশিখা বলে দিয়েছে গাড়ি চলে আসবে, আর আমাদের এখানে লাগেজও সাইড করা হয়ে গেছে। পুরুলিয়া নামি তারপর আবার বলতে, আর এই ছেলেটা শুধু ঘুমিয়েছে। হ্যাঁ, আর এই মেয়েটাও শুধু ঘুমিয়েছে, আমি আর দেবো বসেছিলাম। 7টা বাজে আর আমরা এই পুরুলিয়াতে নামলাম। 40 মিনিট লেট করেছে, আদ্রাতে অনেকক্ষণ দাঁড়িয়েছে, তার জন্য লেট হয়ে গেছে। দিনের প্রথম আলো ফুটেছে, বাতাসের সেই ঠান্ডা মিষ্টি স্পর্শটা যেন শহরের সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে গেল। তখনই মনে হলো আমরা পুরুলিয়া এসে গিয়েছি। সারপ্রাইজ দিতে চলে এসছে। না না, বোগা বাড়ি ওর, তোর জায়গাটা বারবার করে চেঞ্জ করে। দীপশিখা চলে এসছে আমাদের সাথে। চলো, এই যে ও কতদিন বউটাকে ছাড়া রয়েছে। এই হলো আমাদের দুদিনের জন্য গাড়ি, যেটা দীপশিখা আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে। আমরা দুদিন এই গাড়িটাতে করেই ঘুরে বেড়াবো। আর এই যে দীপশিখা এসছে, আর ওই যে গাড়ির ড্রাইভার দাদা। অনিমেষের প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই আর চাদরটা ঢোকাতে দেয়নি। এখন আমরা যাচ্ছি, প্রথমে আমাদের ব্রেকফাস্টটা তুলবো, ব্রেকফাস্টটা তুলে যাবো দীপশিখার মেসে, ওখান থেকে দীপশিখা থাকবে ওখানে, আর আমরা বেরিয়ে যাবো হোটেলের দিকে। আগে খাবারটা তুলে আমরা তারপর ওখান থেকে বেরোবো। আজকে অনেকগুলো সাইট সিন দেখার আছে, সেগুলো দেখতে যাবো এক এক করে, তারপর জানাচ্ছি সব। তারপর আমি যাব রাত্রে। এই মেয়েটা আমাদেরকে টিচ করেছে, এই মেয়েটা বলছিল মেয়েটা সব জায়গায় যাচ্ছে, আমি রোজ ঠিক আছে দেখছি ঘুরতে যাচ্ছে, আর আমরা যেদিনকে যেতে বলি তখনই বলছি ওর নাকি পড়া আছে। বাজে এখন 8:45। আমরা এই জাস্ট দীপশিখার মেস থেকে বেরোলাম হালকা একটু ফ্রেশ হয়ে, আর এখানে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর দীপশিখাকে আমরা নেক্সট লেভেল, মানে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা ওকে বোঝানোর চেষ্টা করলাম যে চল আমাদের সাথে, চল চল। ও না, যা গেল না তো গেলই না, ওর ডিউটি রয়েছে, কারণ আজকে কামাই করলে ওকে আবার দুটো ডবল ডিউটি মেকআপ করতে হবে। সেজন্য ও বললো ও 12:30টার সময় কলেজ থেকে বেরিয়ে তারপরে ও যাবে আমাদের সাথে ওখানে অযোধ্যা পাহাড়ে জয়েন করবে। তত সময় আমরা যাই ফ্রেশ হয়ে। ওকে এই মানুষটাকে এত জোর করা হলো। ও যদি আজকে দুটোর, ওর জন্য আমরা 2টো অবধি হোটেলে ওয়েট করবো, ও যদি 2টোর মধ্যে না আসে তাহলে ওর সাথে সব আমাদের সব সম্পর্ক এন্ড। টাটা। সত্যি কথা বলতে পুরুলিয়ার রাস্তাঘাট আমার খুব পছন্দ হয়েছে। তার সঙ্গে রয়েছে দুধারের প্রাকৃতিক সৌন্দর্য এবং রৌদ্রের চড়া আমেজ। কংক্রিটের জগৎ থেকে বেরিয়ে যতই এগোচ্ছি ততই যেন সবুজের ঘনত্ব বাড়ছে। আমাদের আজকের আস্তানা হলো হোটেল সানরাইজ, যেটা রয়েছে অযোধ্যা হিল টপে। অযোধ্যা পাহাড় এ যেন পুরুলিয়ার মুকুট। ঢেউ খেলানো পাহাড়গুলো আকাশ ছুতে যায়, আর তার কোলেই লুকিয়ে আছে সবুজ বনানী। দূর থেকে যেন দেখে মনে হয় কোনো এক শিল্পী যেন প্রকৃতির ক্যানভাসে সবুজ আর নীলের আঁচড় টেনে। অসাম লাগছে, দারুণ লাগছে। বছর পর পাহাড় দেখছি মনে হচ্ছে। আলটিমেটলি আমাদের এটা আশাটা সাকসেস হচ্ছে। দারুণ। তো বছর পরে পাহাড়ে এসেছি, ওই আনন্দটাকে আটকে রাখতে পারছি না। মানে যেখানে গাড়ি বাড়ি দাঁড় করিয়ে নেমে যাচ্ছি এই পুরো এই ভিউ পয়েন্টগুলোকে পুরো একদম 100% উপভোগ করার জন্য। সবাই এখানে রয়েছে পেছনে, ওরা সব বাড়ির লোকজনকে ফোন করছে, সবাইকে দেখাচ্ছে। আর কি অসাধারণ লাগছে এই জায়গাটা, জাস্ট দেখো। কি অসাধারণ যে লাগছে ভিউ পয়েন্টটা।
দারুণ। আর 15 থেকে 20 মিনিট লাগবে আমাদের হোটেলে পৌঁছতে। এখানে একটা এই স্টপে দাঁড়িয়েছিলাম, পাহাড়ের ওপরে, জাস্ট ভিউটা জাস্ট অসাম। এই হলো আমাদের হোটেল সানরাইজ। আমরা এখানে চলে এসেছি। এখন এখানে সব আমাদের জিনিসপত্রগুলো নামানো হচ্ছে। ওপরে রুমে যাই, গিয়ে দিন দেখাচ্ছি। বাট এটা খুব সুন্দর লাগছে জায়গাটা, স্পেশালি এই জায়গাটা। কত কলকে ফুলের গাছ এখানে। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে। এই জাস্ট এসে হোটেলে উঠলাম, আর হোটেলটা এত সুন্দর হোটেল সানরাইজ অযোধ্যা হিলটপের ওপরে। দারুণ হোটেলটা, আর হোটেলের সামনে সুন্দর প্লেস রয়েছে, দারুণ। এখানে ফুল গাছ রয়েছে। এখানে যারা একটু ফটোজেনিক তারা এখানে তো দারুণ ফটো তুলতে পারবে। এখানে অনেকগুলো রুম রয়েছে, রুমগুলো এখানে একটা রুম রয়েছে, এই একটা রুম রয়েছে। আর আমাদের দেওয়া হয়েছিল সব থেকে বড় রুমটা। আমরা যেহেতু 4 জন আছি, দীপশিকা রাতে এসে জয়েন করবে। এটা হলো আমাদের রুম, দারুণ। এখান থেকে এই, আর এত বড় একটা খাট দিয়েছে, 3টে বেডের রয়েছে, 2টো পায়খানা বাথরুম রয়েছে। এই সাইডেটা বড়, ওই সাইডটা ছোট। এখানে স্বচ্ছ মিরর রয়েছে, আর এনাফ চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে 2টো প্লাগ রয়েছে, ওখানে 2টো প্লাগ ইন করার জায়গা রয়েছে। সাফিসিয়েন্ট লাইট, পাখার দরকার নেই, কারণ অযোধ্যা হিলটপে বেশ ভালো ঠান্ডা আছে। আর এখান থেকে এই ভিউ। 12:18 বাজে, আর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। এই আমরা সবাই আজকে মোটামুটি ওয়েস্টার্নের মধ্যেই রেখেছি। তো এখন আমরা আগে প্রথমে লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো সাইট সিনের জন্য। অনিমেষ আর দেবারতীশ আগে, আর আমি আর প্রিয়াঙ্কা পেছনে। আর এই হলো আমাদের হোটেল, সুন্দর বেশ এই জায়গাটা। আমরা যে ঘরের ভেতর ছিলাম সেখানেও মানে পাখা অতটা চালাতে হচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে রোদটা গায়ে লাগলে গরম লাগছে। রাত্রেবেলাটায় বোঝা যাবে কিরকম ঠান্ডা লাগে। আমাদের দুপুরের খাবার দাবার আমরা নিয়েছি হলো ভাত, আলু ভাজা, আলু পোস্ত, এটা সবজি, ডাল, আর হলো ডবল ডিমের অমলেট। এই আজকে আমাদের দুপুরের মেনু। মুরুগুমার মাটি এখানে লাল, একদম রাঙা মাটির দেশ। এই লাল মাটি যেন প্রকৃতির দেওয়া সিঁদুর, যা বাঁধের চারপাশকে এক আদিম আর পবিত্র সৌন্দর্য দেয়। হাঁটার সময় পায়ের নিচে সেই লাল মাটির নরম স্পর্শ আর গাছগাছালির মিষ্টি গন্ধ, এ এক অন্যরকম অভিজ্ঞতা। কেউ যদি প্রশ্ন করে শান্তি নামের কি কোনো ঠিকানা হয়, তবে আমি বলবো সে ঠিকানা হয়তো লুকিয়ে আছে পুরুলিয়ার মুরুগুমার বাঁধে। এ যেন প্রকৃতির এক নিপুণ হাতে আঁকা জলছবি। ভোর হতেই মুরুগুমার রূপ যেন পাল্টে যায়। যখন পূব আকাশের লালচে কমলা আভা ছড়ায়, তখন দূরের ছোট ছোট পাহাড়গুলির ওপর দিয়ে উঁকি দেয় সেই নরম আলো। সেই আলো এসে পড়ে বাঁধের শান্ত জলের আয়নায়, আর জল ঝলমল করে ওঠে হাজার তারার মতো। আশেপাশে শালপিয়াল আর মহুয়া গাছের ছায়া সেই জলে পড়ে এক গাঢ় সবুজের আলপনা তৈরি করে। আমরা এই জাস্ট এসে এখন পৌঁছালাম হলো মুরুগুমা ড্যাম। আর চারিদিকটা যে এত সুন্দর লাগছে, যেদিকে ক্যামেরা খুলছে সেদিকেই ল্যান্ডস্কেপ। তবে সূর্যের তাপ আছে বেশ ভালোই, কম বলবো না। আর তবে যে হাওয়াটা দিচ্ছে সেটা আবার ঠান্ডা, মানে গাও পুড়ছে, আবার ভালোও লাগছে এটা ঠান্ডা হাওয়াটা। হেবি সুন্দর লাগছে। এখানে তো আমরা সবাই ড্যাম দেখতে আসছি, আর এখানের মানুষজন সেই ড্যামের জলে স্নান করছে, ড্যামের জলে বাসন টাসন ধুচ্ছে। তাদের কাছে ইটস নর্মাল, আমাদের কাছে এই দৃশ্যগুলো অনবদ্য। পুরুলিয়া আসে সার্থক হয়েছে। ও দারুণ লাগছে, দারুণ লাগছে, হেবি সুন্দর লাগছে। আর ওরা সাথীরা সব ছবি টবি তুলছে, ওরা দারুণ লাগছে। আর তোমরা দেখো ব্যাক ক্যামেরায়, একদম হেবি সুন্দর লাগছে মুরুগুমা ড্যামটা। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন রাস্তার পথেই পড়বে হলো আমাদের সুইসাইড পয়েন্ট দেখবো। সুইসাইড পয়েন্ট দেখে আমরা চলে যাবো ময়ূর পাহাড়ে। আর এখন এই দেবারতী সাথী প্রিয়াঙ্কা ওরা কিনছিল একটু শশা মাখা গাড়িতে বসে খেতে খেতে যাবো। চল, আমরা এখন এসে পৌঁছেছি হলো কোথায়, সুইসাইড পয়েন্ট। এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি ভিউ পয়েন্টে। এই যে পেছনে দুজন আসছে,
চ্যাট করতে করতে আসছে, এই রাস্তার মধ্যে চ্যাট করতে করতে আসছে। আর এই যে সাথী, সাথী বেশ বাচ্চাগুলোকে নিয়ে ভালোই আছে। একটু হাই করে দে। হাই, তুই নাম বল, নাম বল। আমার নাম সুনিতা। তোর নাম? অন্নপূর্ণা। আচ্ছা, কোন ক্লাসে পড়িস তোরা? ও আমার দুজন। হ্যাঁ, তুই কোন ক্লাসে পড়িস? তুই ওখানে পড়িস। ভালো আছিস তোরা? হ্যাঁ, ভালো। হাই করে দে। হাই। আমি ছোট বাচ্চা। দেখে নোংরা। ওরা বড় বাচ্চা, বলো না। কত দূর এখান থেকে ভিউ পয়েন্ট? ছেলে আছে, ওদেরকে দিও না। না, কাউকে দেবো না। এই তোরা দুজন রয়েছিস। আর আমরা নিচের দোকানে খাবো, ওখানেও একটা দোকান আছে, ওই দোকানে খাবো। ঠিক আছে, ওখান থেকে খাবো না, নিচে যাবো। ওরা দুজন সেই ওখান থেকে আমার হাত ধরেছে, হাত আর ছাড়বে না, একসাথেই যাবে। যে চলো তোমার সাথে যাবো, হাত ধরে ধরে নিয়ে এসছে একদম পথ দেখিয়ে। আরো উপরে মানা, চলো। এটা রাস্তাটা একটু ডিফিকাল্ট, কিন্তু সামনের দুজন ওস্তাদ খালি পায়ে যাচ্ছে। ওদের আর আমাদের মধ্যে গ্রিপ হলে জুতো লাগে না। কোথায় তোদের গ্রাম? ওইটা তোদের গ্রাম? ওই যে ওইটা হলো ওদের গ্রাম। এখনো কিন্তু ও হাত ছাড়েনি আমার। ও আমাকে বলেছে বিয়ে করবে। ও আমাকে জিজ্ঞাসা করছে তোমার বিয়ে হয়েছে? লজ্জা পাচ্ছে দেখো। আচ্ছা, আমি করব বলেছি তো। চল উপরে চল। ওখানে দেখো তিনজন পোজ মেরেছে। ওই ভাই, এখান থেকে ছবি কিন্তু ফাটাফাটি আসছে। এইটা হলো সুইসাইড পয়েন্টের ভিউ। ওহ, সুইসাইড পয়েন্ট, ও দারুণ দারুণ, জাস্ট দারুণ। সুইসাইড পয়েন্টের আসল সৌন্দর্য হলো তার উচ্চতা এবং বিস্তার। দিনের অন্য সময়ের চেয়ে সন্ধে নামার আগের মুহূর্তগুলি এই স্থানে এক বিশেষ মায়া তৈরি করে। আকাশ যখন কমলা, লাল আর সোনালি রঙে সেজে ওঠে, সেই আলো এসে পড়ে রুক্ষ পাথরের গায়ে, আর নিচে উপত্যকার বুকে নেমে আসে দ্রুত অন্ধকার। তখন এই দৃশ্য দেখে মনে হয় যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সুইসাইড পয়েন্ট থেকে নিচের দিকে তাকালে চোখে পড়ে শুধুই সবুজ আর লাল মাটির বিশাল ক্যানভাস। দিঘায় সবসময় একটা জোরালো বাতাস বইতে থাকে, যেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতি তার নিজের সুর বাজাচ্ছে। এই যে সুইসাইড পয়েন্টটা দেখা হলো, মানে এখানে এসছি প্রায় তোমার 30 মিনিট হয়ে গেছে এখানে এসছি। এই জায়গাটা এতটা সুন্দর, এত সুন্দর, এখানে প্রচুর ফটো সেশন হয়েছে। এখানে সবাই মিলে একবার এই সাইডে, একবার এইখানটা দাঁড়িয়ে একবার ছবি তুলেছি, এইখানটা দাঁড়িয়ে আবার ওইদিকে টপে গিয়ে ছবি তুলেছি। এই তিনজনের ছবি তোলার আর শেষ নেই। আর তার সাথে সাথে হলো এইটা আর এইটা, এই দুজন হাত আর ছাড়ে না, এত ছবি তুলেছে আজকে আমাদের সাথে। সবাই মিলে বেশ খুব সুন্দর এনজয় করলাম আজকে এইটুকুনি মুহূর্তগুলো। চলো এখন আবার যাচ্ছি গাড়িতে। গাড়ি থেকে এখন যাবো হলো ময়ূর পাহাড়, আর তারপর আর একটাই সাইট সিন রয়েছে আজকের জন্য, সেটা হলো জঙ্গল সাফারি। সেটা করে ব্যাক টু হোটেল। সময় এখন 4:20। আমরা এই জাস্ট এখন এসে পৌঁছালাম হলো ময়ূর পাহাড়। আর এখানে ময়ূর পাহাড়ে এটা হলো তোমার পার্কিং জোন, আর আমাদেরকে উঠতে হবে এদিক দিয়ে গিয়ে ওই টপে। ওইখানে তোমার রয়েছে হলো অযোধ্যা পাহাড়ের পুরো 360 ভিউ পয়েন্ট। আর যথারীতি এখানে
এইসব কসমেটিক্সের দোকান রয়েছে, আর সেটা দেখে 3 কন্যা দাঁড়িয়ে পড়েছে। আর এখানে এখন সবারই মোটামুটি ব্যাটারি ডাউন হয়ে গেছে। ওই দিক থেকে মোবাইলেরও ব্যাটারি ডাউন। ওই দিক থেকে আসতে দুজন হাঁপিয়ে গেছে। দেবারতী খালি আমাদের ইনসিস্ট করছে আমরা যাতে না যাই। ও বলছে যে ওপরে কিছু নেই, ওপরে কিছু নেই, আমরা তো ওপরে যাব। আর এখানে টেম্পারেচার আস্তে আস্তে অনেকটা কমছে আস্তে আস্তে। আর এখন 4:30 প্রায় বাজতে যায়। আমরা এই ময়ূর পাহাড়ের ওপরের দিকে উঠছি। এটা এখন আমরা ওপরের দিকে উঠছি। এটা হলো অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। এটা হলো অ্যাকচুয়াল ভিউ ফ্রম ময়ূর পাহাড়। পুরো অযোধ্যা রেঞ্জের পুরো ফরেস্টটা দেখা পুরো অযোধ্যা রেঞ্জের পুরো এর ভিউটা, প্যানোরামা ভিউটা পাওয়া যাচ্ছে এখানে। অসাধারণ। ওইদিকে আরো যাওয়া যায়, ওদিকে আর যাবো না, বেশি বেলা বাড়ছে। সবাই ক্লান্ত। ওইটা ইউথ হস্টেল কোন জায়গা? ওইটা মেবি এটা ইউথ হোস্টেল বলছে সাথী। আমাদের রিসর্টটা ওর আশেপাশেই। 5:22 বাজে আর আমরা ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা রুমে চলে এসেছি। এখন একটু চা খাবো। ওই দাদা এসে চা দিয়ে গেল। আর দীপশিখা বেরিয়ে গেছে অলরেডি কলেজ থেকে। ও আসলে তারপর সবাই মিলে বসে একসাথে আড্ডা দেবো। তবে আজ এখানেই শেষ হচ্ছে পুরুলিয়ায় কাটানোর প্রথম দিনের গল্প। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করতে একদমই ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।